প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনি কি ক্লান্তি দুর্বলতায় ভুগছেন? ত্বকের উজ্জ্বলতা কমে যাচ্ছে, দৃষ্টিশক্তি কম, স্নেহ শক্তি কমে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আলোচনা করব অ্যাস্ট্রাজেন ক্যাপসুল নিয়ে। অ্যাস্ট্রাজেন ক্যাপসুলটির কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া ও সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে। অ্যাস্ট্রাজেন ক্যাপসুলটির উপাদান হচ্ছে অ্যাস্ট্রাজেনথিন। অ্যাস্ট্রাজেন ক্যাপসুলটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড। অ্যাস্ট্রাজেন 4 একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের ভেতরের ক্ষতিকর ফ্রি রেডিকেল কমিয়ে শরীরকে সুস্থ রাখে। অ্যাস্ট্রাজেন 4mg ক্যাপসুলটি এটি চোখ, ত্বক, মস্তিষ্ক ও হৃদতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। অ্যাস্ট্রাজেন 4mg ক্যাপসুলটির কার্যকারিতা হচ্ছে যেমন চোখের ক্লান্তি ও ব্যথা কমাতে সাহায্য করে, মোবাইল বা ল্যাপটপ থেকে আসা ক্ষতিকর আলো থেকে চোখকে সুরক্ষিত করে এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে কাজ করে, স্মৃতিশক্তি বা মনোযোগ বৃদ্ধিতে কাজ করে, মানসিক চাপ বা শারীরিক ক্লান্তি কমাতে কাজ করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কাজ করে এবং বলিরেখা বা ত্বক থেকে বয়সের ছাপ কমাতে সাহায্য করে, সূর্য থেকে আসা ক্ষতিকর আলো থেকে ত্বককে সুরক্ষিত করে, রক্তের চর্বি ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, রক্তনালীর প্রদাহ কমিয়ে হৃৎপিণ্ডকে সুরক্ষিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। অ্যাস্ট্রাজেন ক্যাপসুলটির সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দৈনিক একবার সেবন করা যেতে পারে, তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যাস্ট্রাজেন ক্যাপসুলটি সুসহনীয়, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পেট ব্যথা, পেট ফাঁপা, ডায়রিয়া, অ্যালার্জি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন। প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। সেবা নিন, সুস্থ থাকুন, সুন্দর সুস্থ জীবন গড়ুন। আপনার সুস্বাস্থ্যই আমাদের একান্ত কাম্য।